আরে ধর্মীয় বিসমিল্লাহ সালাম, তুমি কি, তোমাদের সাহস হয় কেমন এখানে কথা বলতে? তোমার জানানোর সাথে করো না, কোথেকে আসে এগুলো? হ্যাঁ, কোন জঙ্গল থেকে আসতেছে? 3টা বাজে এখন আসতে পারলো না? আপনারা সময় দেন নাই কেন? আমাকে সময় দিয়েছেন 1টার পরে, আমি 1টা 20-এ এসেছি, এখন কয়টা বাজে? সভাপতিত্ব জনাব শিরিন সুলতানা, কেন ওনাকে সভাপতি করতে হবে কেন? এটা কোন জাতের ভদ্রতা? হ্যাঁ, কি জন্য তাকে, এই মহিলাকে সভাপতি করতে হবে কেন? আল্লাহ এই জাতিকে হেদায়েত দান করুন। আর কোন সরকারি অফিসার ছিল না? এসিডেন্ট ছিল, এসিডেন্ট কি করতে পারতেন? এডিসিটি করতে পারতেন। এই বেটিকে ধরে নিয়ে আসেন এখন এখানে। হ্যাঁ, এরা যথেষ্ট কষ্ট দিয়েছে গত 17 বছর আমাদের। আমরা কারো তোয়াক্কা করার জন্য দুনিয়াতে আসি নাই। পুলিশগুলো ছিল তাদের হাতের কিনারা, ইশারায় তারা কাজ করত। আল্লাহ যদি এখন তাদেরকে ভালো করে, ভালো না হলে ওদের লাইনে যাওয়া, ভালো হওয়ার চেষ্টা করো। আমরা টাকা দিয়ে অফিসার পালি আর আমাদেরকে পিটায়, আমাদেরকে গুলি করে। একটু মাথার চিন্তাও করো না, কয় যে সরকারি চাকরি করি, কিসের চাকরি করো বেটা? তোরে আল্লাহ জিজ্ঞেস করবে কেন গুলি চালিয়েছি? সেদিন বলতে পারবো না আমি চাকরির জন্য চালিয়েছি। না, রিজিক আল্লাহ দেয়, তুই তার কথা শুনলি কেন? বুখারীতে একটা হাদিস এসেছে, আজকে পড়ছিলাম, 4317 নম্বর হাদিস। রাসূল এক জায়গায় কিছু লোককে সেনাপতি একজন নিয়োগ করে যুদ্ধের জন্য পাঠালেন, আর বলবেন তোমরা তোমাদের সেনাপতির কথা শুনবা। ওই সেনাপতি ওখানে যাওয়ার পরে বললো যে তোমরা কাঠ জোগাড় করো, কাঠ জোগাড় করো। সবার কাঠ জোগাড় করলো, বললো এটাতে আগুন দাও। আগুন দিছে, এবার এটার ভিতরে ঢুকো। এখন সাহাবায়ে কেরাম চিন্তা করতে লাগলেন ঢুকবেন কি ঢুকবেন না। অবশেষে সবাই মিলে বললেন আমরা আগুনে ঢুকবো না। রাসূলের কাছে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি তোমরা আগুনে ঢুকতা চিরস্থায়ী আগুনেই থাকতা। লা তাআতা ইল্লা বিমারুফ, ভালো কথা ছাড়া নেতৃত্ব আদায় করা যায়? কোন খারাপের নেতৃত্ব মানবা না, কোন বাজে কথা তোমরা শুনবা না। জনগণকে বলা হলো গুলি করো, তুই গুলি করলি, তুইও জাহান্নামী। জাহান্নামী তুই করবেন, তুই গুলি করলি, কেন নিয়ে পিটাইছে? আপনারা দিছেন পয়সা তো, নানা করেন কেন? হ্যাঁ, ডান্ডা মেরে দিছে এই শুনলে আল্লাহ তাও ভালো রাখছে, আলহামদুলিল্লাহ বলে। ডান্ডা মেরে দেওয়া হয় নাই, তোমার গুনাহগুলো মাফ হয়ে গেছে। সব নবীরা মিথ্যা মামলা খেয়েছেন। মিথ্যা মামলা যারা দেয় তাদের দুনিয়াও শেষ, আখিরাত। আর যাদের নামে দেয় তাদের প্রমোশন দেন কে? প্রমোশন হয়েছে কিনা? হয়েছে কিনা? তো 5000 টাকা দিয়েছে, আপনারা চাইলে আরো দিবেন ইনশাআল্লাহ। আর সবসময় তোমাদের সাথে আছেন, আপনারা যারা যারা দিবেন একটু তাড়াতাড়ি করে আপনাদের পকেট রেডি করেন। আমি ইনশাআল্লাহ আমার পড়াটা রেডি করি ইনশাআল্লাহ। কোন সূরা থেকে আমি কথা বলবো আমি ঠিক করে নিচ্ছি ইনশাআল্লাহ। মাদ্রাসার বয়স কত? বয়স কত? আরে 43। বয়স কত হয়েছে সেটা কর। হ্যাঁ, সারিছে অঙ্কেতে ফেল করেছে, তাতে কোনো সন্দেহ নেই, বুঝছেন? হ্যাঁ, 81 বছর। 81 কত বছর? 81 বছর। 81তম সূরা কোনটা বলেন? 81তম সূরা। আমাদের যে কি সুবিধা এই কোরআন থাকাতে। 81তম সূরা ইযা শামসু কুওয়ারাত। আলহামদুলিল্লাহ বলেন। কিয়ামতের বর্ণনা আজকে সেখানে যাবো ইনশাআল্লাহ। এখানে অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। স্টেজে সবাইকে জায়গা দিলে ভালো হতো, কিন্তু সবাই উঠলে স্মার্ট স্টেজ হয়ে যেতে পারে, এই জন্য সবাইকে উঠানো গেল না। অনেক স্যাররা এসেছেন, প্রিয় স্যার, প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির স্যার এসেছেন, আবার বৃদ্ধা বনিতা পর্দার মা বোনেরা এসেছেন, আমার প্রিয় কৃষক ভাইরা। এখানে কৃষক বেশি না শ্রমিক বেশি? কোন নবী কৃষক ছিলেন? কোন নবী কৃষক ছিলেন? আদম আলাইহিস সালাম। আমরা সবাই কৃষকের সন্তান। যে দেশের কৃষি যত উন্নত সেই দেশটা তত উন্নত হয়ে যায়। বাংলাদেশের কৃষকদেরকে কেউ উন্নত করে না, এই জন্য দেশ উন্নত হয় না। কৃষকেরা কষ্ট করে ফলায়, মধ্য শর্তভোগীরা খেয়ে যায়, ঠিক না বেঠিক? এই জন্য বলেছিলাম ডক্টর ইনু সাহেব, আপনার কিছু পারেন আর না পারেন, সিন্ডিকেট গুলো ভেঙে দিয়ে যান। যে সমস্ত চোরা সিন্ডিকেট আমার দেশ নষ্ট করছে, এই সবগুলোকে তছনছ করে দিয়ে যান, ঠিক কিনা? আপনারা কষ্ট করে ফসল ফলান, আলু 1 কেজি ফলাতে আপনাদের 20 টাকা লাগে, আপনাদেরকে দেয় 15 টাকা। এর পরের বছর দেখা যায় ওই কৃষকের আলু চাষই করে না। এইভাবে হয় কিনা? হচ্ছে অহর্নিশ। এই জন্য আমরা ইনশাআল্লাহ আমাদের এমন সরকার চাই যারা কৃষি বান্ধব, কৃষি বান্ধব সরকার চাই আমরা, যারা কৃষকের দিকে আগে নজর দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন, কৃষকরা যা ফলাতো রাসূল নিয়ে নিতেন। রাসূল অধিক দামে নিয়ে নিতেন, জিজ্ঞেস করতেন কাম সামান, কত তোমরা খরচ করেছো? তারা বলতো আমরা 50,000 খরচ করেছি, 1 লাখ দিয়ে নিয়ে নিতেন। ওদের আর টেনশন নাই। এখন জাপান বলে
অস্ট্রেলিয়া, কানাডা, পৃথিবীর যতগুলো উন্নত দেশ আছে সব রাসূলের নীতি অনুসরণ করে। আমরা মুখে দুরূদ পড়ি কিন্তু রাসূলের আইন আমরা মানি। তারা কৃষকদের এরকম করে। আমি দেখেছি পৃথিবীর বহু জায়গায় কৃষকরা সবচেয়ে ধনী। আমেরিকাতে যান, অস্ট্রেলিয়াতে যান, কানাডাতে যান, বললাম হাউ কুড বি ইউ আর সো রিচ, তুমি এত পয়সাওয়ালা হলা কেমনে? বলছে দেখো আমরা যাই ফলাই, বছরের শুরুতে যদি আমাদের 10 লাখ টাকা খরচ হয়, সরকার 20 লাখ টাকা দিয়ে এটা আগে কিনে নিয়ে যায়। আমাদের আর কোনো টেনশন থাকে না, পাহারাও দিতে হয় না, সরকার ওখান থেকেই তাদের প্রসেস করে তারা নিয়ে যায়। ফলে কৃষক খুব নিশ্চিন্তে তার বাকি সময়গুলো কাটায়, ঠিক না ঠিক? আর আমাদের কৃষক চিন্তা পাহারা দেয়, এরপরে কাটার পরে দাম নাই, 5 টাকা 10 টাকা কেজিতে লস হয়। এরকম কৃষক বেশি না কম? আল্লাহ আমাদেরকে যেন সরকার কৃষি বান্ধব হতে পারে এরকম সরকার আপনি আমাদেরকে দান করেন। সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? কোরআনের মা কোন সূরা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরাকে আল্লাহ কোরআনে 1 নাম্বার রাখলেন? এটা পড়ার দিক থেকে 1 নাম্বার, সওয়াবের দিক থেকে 1 নাম্বার, বরকতের দিক থেকে 1 নাম্বার, ফুয়ের দিক থেকে 1 নাম্বার। বিপদে পড়লেই রাসূল পড়তেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যত হুজুররা ফু দেয় কোন সূরা দিয়া? এই সূরা ফাতিহা। ফু দেওয়ার সময় আস্তে আস্তে ফু দেয় যাতে মানুষ টের না পায়, কারণ মানুষ টের পাইলে তো হুজুরকে ব্যবসা শেষ। এই জন্য দেখবেন কথা কয় জোরে জোরে, পড়াশোনা মানুষ মনে করে যে কিনা কি করে ফু দিল গো, আসলে ফু দেয় কি দিয়া? এই সূরা ফাতিহা দিয়া। এই সূরা ফাতিহার ভিতরে আল্লাহ পুরো কোরআন দান করে দিয়েছেন। সূরা হিজরের ভিতরে আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী আলাইহিস সালাম 7টা আয়াত আপনাকে দিলাম, সেই সাথে কোরআনে আযীম আপনাকে উপহার দিলাম। 7টা আয়াত ব্যাখ্যা করলে 30 পারা কোরআন হয়ে যায়, আবার 30 পারা কোরআনকে সংক্ষিপ্ত করলে সূরা ফাতিহা হয়ে যায়। মা ছাড়া যেমন সংসার হয় না, সূরা ফাতিহা ছাড়াও কোরআন হয় না। পুরা কোরআনে যা বিষয় আছে সব সূরা ফাতিহায় দান করেছেন কে? মা যেমন ফ্যামিলির মূল সেন্ট্রাল পয়েন্ট, কোরআনের সেন্ট্রাল পয়েন্ট হলো সূরাতুল ফাতিহা। একবার পড়লে অর্ধেক কোরআনের সওয়াব, 2 বার পড়লে পুরা কোরআনের সওয়াব। এই কোরআন পড়ার কারণে রাসূলের চরিত্র হয়ে গেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এটা হলো কোরআনে আযীম, এটা পড়ার কারণে চরিত্র হয়েছে খুলুকে আযীম। এখন বলেন 2 নম্বরে কোন সূরাটা রাসূল বেশি পড়তেন? হ্যাঁ, আলাইকা নূর। খুব সুন্দর বলেছো বাবাজি, হয়ে গেছে তোমার কথা। সূরা ইখলাস। আল্লাহ বলছেন সবার সাথে সম্পর্ক থাকে, যেমন আমার সম্পর্ক আমার আব্বার সাথে, আপনার সম্পর্ক আপনার আব্বার সাথে, আমার সাথে, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন আমার সম্পর্ক হলো সূরা ইখলাসের সাথে, যেটা পড়বে সে আমার জান্নাতি হয়ে যাবে। এটা যে মানবে তাকে জান্নাত দান করবেন কে? রাসূল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন সাহাবী সূরা ইখলাস পড়ছেন, রাসূল দাঁড়িয়ে বললেন সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আবার এটা 10 বার যারা পড়বে তাদের জন্য জান্নাতে প্রাসাদ তৈরি হবে। আপনার প্রাসাদে কেউ ঢুকবে না, যেমন বিগত সরকারের আমলে চুরি করা পয়সা দিয়ে যারা বাড়ি করেছে সব বাড়ি ফেলায় ভাবছে, ঠিক কিনা? বাড়িগুলো খালি পড়ে আছে, গণভবনে এখন কুত্তাও। 2 নম্বরে রাসূল পড়তেন সূরা ইখলাস। আমরা একবার পড়বো, এখন জান্নাতে বাড়ি বানাবো, রাজি আছি তো? সবাই জোরে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একজন সাহাবীকে কুবা মসজিদের ইমাম নিয়োগ করেছেন, তিনি শুধু কুল হুয়াল্লাহ পড়তেন। শুধু কোনটা পড়তেন? কুল হুয়াল্লাহ। আপনাদের ইমাম যদি পড়ে রাখবেন না, কিন্তু রাসূল ইমাম নিয়োগ করেছেন, কেউ বদনামের সুযোগ নাই, ঠিক না বেটি? তিনাকে বললেন আপনি শুধু কুল হুয়াল্লাহ পড়েন কেন? মাঝে মধ্যে অন্য সূরাও পড়তেন। তিনি বলতেন আমি এইভাবে পড়বো, মন চাইলে রাখো, না হলে বিদায় করো। সবাই গিয়ে রাসূলের কাছে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আপনার এই সাহাবী শুধু কুল হুয়াল্লাহ পড়ে, 2 পক্ষের কথা যে শুনে না, ওরাই অন্যায় বিচার করে, ওরাই হারাম বিচার করে, যেমন করেছে কেন চাইব না। ওরা বাদীদেরকে কখনো তাদের কথা শুনে নেই। আল্লামা সাঈদীর বিরুদ্ধে জিনার মামলা দিছে, ওই যে মেয়েটার সাথে এই কাজ হয়েছে, মেয়েটাকে ধরে আনছে। তাজুল ইসলাম এখন চিফ প্রসিকিউটর হয়েছে। সে জিজ্ঞেস করছে মা তোমার স্ত্রীর কাহিনী কে করেছে? তো সাঈদী। দেখতে কেমন? কাল লাল কাতরা। বলছে মা তোমার জন্ম কবে? 75। ঘটনা ঘটছে কবে? 71। জন্ম কবে? গায়েবী, আল্লাহ গায়েব করে দিচ্ছে। এরপরে তাজুল বলল ইওর অনার, দেখছেন কি মিথ্যা নাটক সাজানো হয়েছে। তাজুলকে উঠিয়ে নিয়ে 1 সপ্তাহ পিটানো হয়েছে, আর তাকে কোর্টে আসতে দেওয়া হয় নাই। এই জন্য যখনই কোনো বিচার আসবে 2 পক্ষ শুনতে হবে। এক পক্ষ শুনে যারা বিচার দেয় তারা মিথ্যুক, তারা চোর, তারা ডাকাত। কিয়ামতের ময়দানে এই বিচারকগুলো কথা দাঁড়াবে।
রাসূল বলছেন হিসাব হবে নামাজের, কিন্তু বিচার শুরু হবে রক্তের। কেন রক্ত প্রবাহিত করেছো? কেন ফাঁসি দিয়েছো? কেন বৈষম্য বিরোধী আন্দোলনের 3000 ছেলেকে খুন করেছো? কেন করেছো? জবাব। তখন সেই দিন হবে, এই বিচারপতিরা হবে আসামি, আর যাদের উপর বিচার করেছে তারা হবে বাদী। মূল বিচারককে যেদিন রোজ হাসরে শেষ বিচারে তুমি হবে কাজী, যেদিন রোজ হাসরে শেষ বিচারে তুমি হবে কাজী। তিনি কে? আল্লাহ। আল্লাহ আমাদের উপর আপনি রহম করবেন, জোরে বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাকলেন, শুনলাম তুমি নাকি নামাজে শুধু সূরা ইখলাস পড়ো ইয়া রাসূলুল্লাহ, মাঝে মধ্যে অন্যটা পড়ি কেন? তিনি বলছেন আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আল্লাহর পরিচয় এর চেয়ে শ্রেষ্ঠ কোন সূরা আমার জানা নাই। রাসূল সিদ্ধান্ত দেওয়ার আগে আল্লাহ জিবরাইল আমিনকে পাঠালেন, যাও ওই রাসূলকে বলো, ওই সাহাবীকে আমি আল্লাহ নিজে ভালোবাসি। উঠতে বসতে চলতে ফিরতে পড়বেন কুল হুয়াল্লাহু, তাহলে সম্পর্ক হবে কার সাথে? তাহলে প্রথম সূরা ফাতিহা, 2 নম্বর সূরা ইখলাস, এটা হলো কোরআনের 1/3 একবার পড়লে 10 পারা সওয়াব হয়ে যায়, 3 বার পড়লে 1 খতম হয়ে যায়, 10 বার পড়লে জান্নাতে বাড়ি হয়ে যায়। রাসূল বলছেন এই সূরাটা যে বেশি পড়বে আল্লাহর সাথে তার সবচেয়ে বেশি সম্পর্ক হয়ে যাবে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়লে রাসূল পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ, কারণ কাফিরের সূরায় আল্লাহর নাম একবারও নাই। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটা কাদের? এই সূরাটার নাম কি? সূরা কাফিরুন। কি নাম? সূরা কাফিরুন। কাফিরদেরকে আল্লাহ মোটেও ভালো বাসেন না, এই জন্য সূরা কাফিরুনে আল্লাহর নাম একবারও পড়েন। কুল ইয়া আইয়ুহাল লা আ'বুদু মা তা'বুদুনা লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এটা পড়লেই রাসূল তারপরে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। তারপরে আরো 4টা সূরা পড়তেন রাহমাতাল লিল। সূরা ফাতিহা অর্ধেক, সূরা ইখলাস 1/3, আর 4টা সূরা হলো কোরআনের 1/4, ওটা অর্ধেক, এটা 10 পারা, ওই 4টা হলো 5 পারা সওয়াব। বলেন তো সেই 4টা কোন সূরা? আরো সহজ করে দেই, একজন সাহাবী আসছেন রাসূলের কাছে বিয়ে করতে। কি করতে? বিয়ে করতে আসছেন। রাসূল বললেন মোহরানা কি দিবা? তিনি বললেন শরীর ছাড়া কিচ্ছু নেই। আপনাদের এখানে মোহরানা বেশি না যৌতুক বেশি? আসল জিনিস বেরোচ্ছে। কি এর নামাজ পড়েন? কি গোলার দিনের নামাজ পড়েন? নামাজ কবুল হবে না আপনার। আপনি জিনাকার হিসাবে উঠবেন কিয়ামতের ময়দানে। আপনি মোহরানা আল্লাহ ফরজ করেছেন, সেটা বাদ দিয়ে হিন্দুদের যৌতুক নেওয়া শুরু করেছেন। একজন নবীও মোহরানা বাকি রেখে বিয়ে করাতেন না, নিজেরাও করেন নাই, করেনও নাই। কোন ছাগলের যে চালু করেছে মোহরানা বাকি না? কি মনে করেন? রাসূল বলছেন বুখারীর বর্ণনা, যদি টাকা না থাকে, মোহরানা না থাকে, রোজা রেখে যৌবন হেফাজত করো, বিয়ের কথা মুখে আনবা না। আলী যখন রাসূলের মেয়েকে প্রস্তাব দিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে, সাহাবী আসছেন, হুজুর আমি বিয়ে করব। রাসূল বলছেন মোহরানা কি দিবা? কয় কিছু নাই। চুপ করে আছেন সাহাবী। রাসূল বললেন তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? আছে। সূরা জিলজাল আছে নাকি? আছে। সূরা কাফিরুন আছে নাকি? আছে। সূরা নসর আছে নাকি? আছে। যাও তুমি বিয়ে করো। তোমার মোহরানা হলো কোরআনের 4টা সূরা। কয়টা? এই 4টা সূরা যারা পড়বে তাদের অর্থনৈতিক অবস্থা ভালো করে দিবেন কে? আল্লাহ ভালো করে দিবেন। সূরা জিলজাল আপনারা পারেন তো? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره والله أكبر ইন্না আতাইনা আপনারা পারেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পারেন, ইযা জাআ পারেন। এই সূরাগুলো মানুষের অভাব দূর করে দেয়। এই সূরাগুলো যারা পড়বে তাদের সাথে সম্পর্ক হয়ে যাবে কার? প্রত্যেক সূরায় রাসূল পড়তেন প্রতিদিন প্রায় 20টা সূরা পড়তেন রেগুলারলি রাহমাতাল লিল আলামিন। এর মধ্যে সবচেয়ে বেশি সূরা পড়তেন জুমার দিন। কোন দিন? প্রতিদিন প্রায় 5 পারা পড়তেন রাহমাতাল লিল আলামিন। ইবনে ওমরকে ডেকে বললেন প্রতিদিন 1 মঞ্জিল পড়বা। কোরআন 5টা বিভাগে বিভক্ত। কোরআনের প্রথম হলো পারা, দ্বিতীয় হলো রুকু, তৃতীয় হলো আয়াত, চতুর্থ সূরা, পঞ্চম হলো মঞ্জিল। পঞ্চম কি? মঞ্জিল। 5 মঞ্জিলে কোরআন ভাগ করা, 7 মঞ্জিলে।
মানুষের সামনে যারা কথা বলে এরা কয় পারা পড়বে? কয় পারা? 5 পারা। ইমামগুলো 5 পারা পড়বে। ইবনে ওমরকে রাসূল বলছেন 1 মঞ্জিল পড়বা, আর আপনারা যারা সাধারণ মানুষ 1 পারা পড়বেন। আপনি বলবেন আপনি পড়তে পারেন না, এই যে মোবাইল আছে না, এগুলোর ভিতরে কি আছে? কি আছে? কোরআন তেলাওয়াত আছে। কোরআন তেলাওয়াত ছেড়ে দিবেন ঘরে। কোরআন যারা পড়ে না, কোরআন তাদেরকে আসামি বানাবে। সূরা ফুসসিলাতে আল্লাহ বলছেন ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। আল্লাহ এই লোকগুলো আমি কোরআনকে বর্জন করেছে। পার্লামেন্টে আমাকে পড়তো, আমার বিরুদ্ধে আইন পাস করতো। পার্লামেন্টে আমাকে পড়েছে, আবার আমার বিরুদ্ধে আইন পাস করেছে। এই কাজ আমাদের দেশে আছে না নাই? আবার আমার মোহরানার কথা বলেছে, মেয়েদের মোহরানা এরা আদায় করে নাই। সূরা নিসার শুরুতেই আল্লাহ মোহরানার কথা বলেছেন। আবার সূরা বাকারার 237 নম্বর আয়াতে বলছেন ফারাতু ফারিদা, আমি মোহরানা ফরজ করে দিয়েছি। তোমরা যদি কোনো মেয়েকে বিয়ের পরে তাকে স্পর্শ না করো, অর্ধেক মোহরানা তাকে দিবা। কারাই? আল্লাহ রায়। যদি মেয়ে মাফ করে দেয় তাহলে মাফ, কিন্তু যদি মাফ না করে কত দিবা? অর্ধেক দিবা। আবার রাসূল বলছেন বিবাহিত মেয়েকে কিছু দেওয়ার পরে যারা ফেরত চায়, ওদের অবস্থা হলো মাটিতে ছ্যাপ ফেলে তারপরে চেটে নেয়া। মাটিতে ছ্যাপ ফেলে রেখে ওই ছ্যাপ চেটে উঠাতে পারবে? কথা কন না কেন? আবার যারা ডাবল বিয়ে করে কিন্তু সমতা করে না, রাসূল বলছেন এরা কিয়ামতের ময়দানে অর্ধাঙ্গিনী হয়ে উঠবে। চোখ একটা নাই, হাত একটা নাই, পা একটা নাই, যেমন একজনের প্রতি ঝুঁকে পড়ে। আল্লাহ বলছেন 2টি করো, 3টি 4টি করো। ফানকিহু মিনান নিসাই মা তাবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। You can marry 2, 3, 4. If you have fair, you won't be able to make justice among your whole wife is on one. 2টি করো, 3টি করো, 4টি করো, কিন্তু যদি আদর করতে না পারো কয়টি? মা আয়েশা বলতেন আমাকে যা সময় দিতেন, উম্মে সালমাকেও তাই দিতেন, জুয়াইরাকেও তাই দিতেন, জয়নাবকেও তাই দিতেন। সব বিবিদেরকে একই সমান সময় দিতেন রাহমাতাল লিল। একই রকম খাবার দিতেন, একই রকম কাপড় দিতেন, একই রকমের থাকার জায়গা। রাসূলের কোনো বাড়ি ছিল না, রাসূলের ছিল এক একটা রুম। এক একটা কি রুম ছিল বিবিদের জন্য। সেই রুম থেকে কোরআনের সূরা নাযিল হয়েছে, সূরা হুজরাত, রুম সমূহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন আমরা তা করব, রাজি আছি? রাসূল 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, পড়বেন তো? পড়বেন তো? দেখি কারা কারা পড়বেন, হাত তুলে দেখা। বলেন হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই কসমটা যারা খেলেন মন থেকে যদি খান, এখন মারা গেলে আপনাকে মাফ করে দিবেন কে? এত বড় দয়ালু তিনি। আপনি বিবির থেকে মোহরানা দেন নাই, যৌতুক খেয়েছেন, আজকে রাতে গিয়ে বিবিকে বলেন বিবি অন্যায় করেছি, মাফ করে দাও। তবে এই নাও 50 টাকা দিয়ে আপনি বলবেন আমি উদ্বোধন করলাম, আমি তোমার সব মোহরানা আদায় করে দেব। এই অবস্থায় যদি মারা যান আপনাকে মাফ করে দিবেন কে? আল্লাহ বলছেন ও নবী বলে দাও, যখন মানুষ অসুস্থ হয়, নরমালি 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে যায়, অসুস্থতার কারণে যেতে পারে না, রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার উম্মতদেরকে বলে দাও ওই সুস্থ থাকলে যেই কাজ করতো ওই সওয়াব আমি আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেব। আবার যারা 60-এর উপর বয়স চলে যায়, যৌবনে ভালো ইবাদত করেছে, এখন বিষ ব্যথায় করতে পারে না, আল্লাহ বলছেন মৃত্যু পর্যন্ত ওই যৌবনের আমল তার আমলনামায় লিখে দাও। 12 রাকাত সুন্নত পড়তেন, এখন 4 রাকাতের বেশি পারেন না, বিভিন্ন জায়গায় ব্যথা হয়, ঠিক না বেঠি? গায়রে মামনুন, ওই 12 রাকাতই আপনার আমলনামায় লিখে দিবেন কে? এই জন্য আমরা যারা যুবক আছো, আল্লাহর ইবাদত করার শ্রেষ্ঠ সময় এখন। আল্লাহর হাবিব বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ নিজের ছায়ায় তাদেরকে ছায়া দিবেন যেই যুবকরা তার যৌবন আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয়। উঠতে বসতে চলতে ফিরতে কার জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও দুনিয়ার মানুষ শুনে নাও, কিয়ামতের ময়দানে আল্লাহর সবচেয়ে কাছে কারা হবে, সবচেয়ে বেশি আপন কারা হবে? যারা সব সময় জিকির করে তাদের জিহ্বাটা ভিজিয়ে রাখতো, তারাই হবে আল্লাহর সবচেয়ে আপন। পুরুষ এবং মহিলা যারা সময় পেলে জিকির করে সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আজকে সূরা ফাতিহার তাফসীরটা শেষ করে দেই, রাজি আছেন তো? সূরা ফাতিহা শুরু হয়েছে কি দিয়ে বলেন তো? আলহামদুলিল্লাহি রাব্বিল। এটা যারা বেশি পড়বে তারা জান্নাতে সবার আগে যাবে। রাসূল বলছেন এই আল্লাহর প্রশংসা উঠতে বসতে যারা করবে তারা সবার আগে কোথায় যাবে? জান্নাতে যাবে। আবার যারা প্রশংসা করে আল্লাহর, আল্লাহ তাদের প্রশংসা করে। যেমন আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ ফেরেশতাদেরকে বলে হামিদানি আব্দি, ওই তাকিয়ে দেখ আমার গোলাম আমার প্রশংসা করছে।
কারণ আমাদেরকে বানাতে যাওয়ার সময় ফেরেশতারা বলেছিল নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে আল্লাহ, আমরাই তো আপনার প্রশংসা করি, পবিত্রতা বর্ণনা করি, কেন এরকম একটা গ্রুপ তৈরি করবেন যারা মারামারি করবে, ফাসাদ করবে, মানুষের পায়ে ডান্ডা বেড়ি লাগাবে, ঠিক না বেঠি? কেন এদেরকে সৃষ্টি করেন? আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ কি বুঝাতে চাইলেন? ফেরেশতাদের পরিবার নাই, সংসার নাই, দল নাই, ঠিক না বেঠি? খাওয়া নাই, লোয়া নাই, শুধু একটাই কাজ। কার দল? কাজ দেখি। আর আমাদের মধ্যে দলাদলি আছে না নাই? অসুস্থতা আছে না নাই? জমির জিরাত নিয়ে ভেজাল আছে না নাই? বাজার করা আছে না নাই? এত কিছুর পরেও যখন আল্লাহর ডাক আসে, সব ছেড়ে আমরা গিয়ে হাত বেঁধে আল্লাহ প্রশংসা শুরু করি। এই জন্য আল্লাহ বলেন, যখনই কেউ গুনাহ গোলাম আমার প্রশংসা করে, সব বন্ধ করে, আমি তার জন্য ফেরেশতার কাছে অহংকার করি। হামেদানি আব্দি, প্রশংসা করেন কে? আমার গোলাম আমার প্রশংসা করছে। আমরা যখন পড়ি আর রহমানুর রহিম, আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি, আমার গোলাম আমার বড়ত্ব বর্ণনা করছে। আমরা যখন বলি মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন আসনা আলাইয়া আব্দি, আমার উপর আমার গোলাম প্রশংসার ফুলঝুরি ছিটাচ্ছে। আমরা যখন বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া আব্দি মা সাআল, এটা আমার মধ্যে আমার গোলামের মধ্যে, গোলাম আমার ইবাদত করবে, গোলামের সব প্রয়োজন আমি আল্লাহ মিটিয়ে দেব। ইবাদত করব কার? করবেন তো? প্রশংসা যখনই কেউ করে, দেশের উপর একটা রহমত নাজিল হয়। যেমন আমার দেশের জাতীয় কবি প্রশংসা করেছেন কার? আর রবি ঠাকুর প্রশংসা করেছেন মাটির। স্রষ্টাকে ভুলে গেছে, সৃষ্টি নিয়ে মেতেছে। স্রষ্টার খবর নাই। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার পানে বাজায় বাঁশি। আকাশে কি বাঁশি বাজায়? কথা কন না কেন? আর নজরুল যখন লিখেছেন, দেখেন, এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি, তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি, তোমার মেহেরবানি, কোন শক্তি নয়, তোমার হুকুম তর করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়, শ্রেষ্ঠ নবী দিলে মোরে ধরিয়ে নিতে রোজ হাসরে, পথে না ভুলি তাই তো দিলেন পাক কোরআনের বাণী, আল্লাহ জোরে বলেন, সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ। এত সহজ নিয়া কোরআন কথা কইতেছি, তুমি উঠে আটবা, একটা মামুর বাড়ির আবদার হবে না। প্রশংসা করবো কার? বাংলাদেশের মানুষ প্রশংসা করে বেশি, এই জন্য এদের নেয়ামত বেশি। এত চোর চুরি করলো, তারপরে মানুষের মনে সুখ, আলহামদুলিল্লাহ। কারণ এখন আর আমাদের টেনশন পোহাতে হয় না, ঠিক না ঠিক? এইরকম ছেলেদের ফোন ট্র্যাকিং হয় না, পরিবারের কাছে যেতে দেয় না। বহু পরিবার তার সন্তানকে দেখেন, এরকম হয়েছে কি হয়নি? সাতক্ষীরাতে শত শত বাড়ি বুলডোজার দিয়ে ডলে ভেঙে দেওয়া হয়েছে। কয়টা ছিল মামলা? 19টা মামলা। আমার সিনিয়র মামলার দিক থেকে আমার 14টা, 19টা সিনিয়র ভাই, চোখ বেঁধে মেরেছে। আপনাদের এই যে সাফিয়া, আমার জামাতা এখানে নিজামী সাহেবের ছেলে, আমার জামাই নজিব, ব্যারিস্টার নজিব। আমার আরেকটা জামাই হলো কাশেম আলী মিন্টুর ছেলে, ব্যারিস্টার আলমান। 8 বছর তাকে আয়না করে রেখেছে, চোখ আর পা বেঁধে। 8 বছর নামাজের সময় 5 নামাজ রাখিতে দূরে, যাতে আজান না শোনা যায়। প্রথম কয়েকদিন আহারে, আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ মাফ করে দিবে। এগুলো তো আমাদের জন্য নিয়ামত। আল্লাহ আল্লাহ তুমি এদের বিচার করো আল্লাহ। আমরা একজনের কাছে বিচার চাই, তিনি কে? দেখেন, ওনাদের সেক্রেটারি বলেছিল আওয়ামী লীগ ফল করলে 10 লক্ষ লাশ পড়বে, একটাও পড়ে নেই। আমরা রক্তে বিশ্বাসী না। ওরা আমাদেরকে মারছে, আমরা ওদেরকে মারি নাই, ঠিক না? কোন জুলুম আমরা করিনি, কারণ আমার নবী বলেছেন জুলুম করা যাবে, কোন মেয়েকে মারা যাবে না, কোন ছেলেকে, অবুঝ ছেলেকে মারা যাবে না, কোন বৃদ্ধের গায়ে হাত তোলা যাবে না, কোন বাড়ি নষ্ট করা যাবে না, কোন স্থাপনা নষ্ট করা যাবে না, একটা গাছের পাতাও ছেড়ে যাবে না। শুধু অপরাধ যারা করেছে তাদেরকে ধরো, তারাও যদি মাফ চায় তাদেরকে মাফ করে দাও, তবে সম্পদ চুরি করলে সেগুলো ফেরত দিতে হবে। গত 15-17 বছরে 2 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে বাইরে নেওয়া হয়েছে। কয় লক্ষ?
22 লক্ষ কোটি টাকা। 2 লক্ষ শুধু প্রধানমন্ত্রী সাহেব সরাইছে, 2 লক্ষ একাই সরাইছে। ইসলামের ওই ডাকাত সরাইছে 1,06,000 কোটি টাকা। শুধু ইসলামী ব্যাংকের 80,000 কোটি টাকা। আর বিএসএল না কি জানি আছে একটা, ওরা বললো ওদের 26,000 কোটি টাকা। ইউসিবিএল না, সোশ্যাল ইসলামী ব্যাংক। তবে শোনো, বাংলার টাকা কারো পেটে হজম হয় না। হারাম খাইছে যারা, মরছে তারা। একটাও দেশে নাই, পয়সার কাছেও নাই। পয়সা একখানে সে আরেকখানে। আর যারা প্রশংসা করে তাদের নিয়ামত বাড়িয়ে দেন কে? আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাআযীদান্নাকুম। ইনডিড আই উইল টিজ ইউ এভরিথিং। কার কি দরকার এটা জানেন কে? আপনার জানাটা আমি জানি না, আপনার কি প্রয়োজন আপনি জানেন, আর আল্লাহ জানে। আল্লাহ বলছেন আমার শুকরিয়া আদায় করবা, আমি তোমার সব নিয়ামত বাড়িয়ে দেব। আমরা বললাম কিভাবে শুকরিয়া আদায় করবো? আল্লাহ বললেন মান যাকারানি শাকারানি ওমান নাসিয়ানি কাফারানি। যে আমার জিকির করে সে আমার শুকরিয়া আদায় করে, যে আমারে ভুলে থাকে সে আমার সাথে কুফরি করে। আমরা খাবো বলবো আলহামদুলিল্লাহ, কারোর সাথে দেখা হবে বলবো কি বলবো? আলহামদুলিল্লাহ। দেখা হলেই বলবো আসসালামু আলাইকুম। ও জিজ্ঞেস করবে আপনি কেমন আছেন, আমি কি বলবো? ফোন ধরে হ্যালো হ্যালো হ্যালো। কোথেকে শিখছেন এটা? হ্যালো মানে জানেন? হ্যালো মানে জাহান্নামী। আপনি কেন হ্যালো হ্যালো করেন? ইংরেজরাও তো হ্যালো পায় না, যাদের সাথে তাদের সম্পর্ক, যাদের সাথে সম্পর্ক হাই ডিয়ার, হাউ ইউ ডুইং, অলরাইট, হাই ডিয়ার। আর আমরা হ্যালো হ্যালো। কি চিল্লান শোনা যায় না। এরপরে যদি নিজের পরিচিত কেউ না হয়, ও কথা বোঝা যাচ্ছে না, ঠিক আছে, আসলে কিন্তু ঠিক মতোই বুঝতে, মানে তার সাথে কথা বলবেন না। আপনি সালাম দিবেন, কয়বার দিবেন সালাম? 3 বার। আমি একবার দুবাই থেকে আসতেছি, তো আমার সাথে দুবাইয়ের অনেক মুসল্লিরা, দুবাই থেকে আসলেই তো কাস্টমার লোকেরা ওদেরকে ডাকে এদিকে আসে, এদিকে আসে। তো আমি তো গ্রিন চ্যানেল দিয়ে বাইরে হয়ে যাই, ওদেরকে ডাকতেছে। এখন একজন আমার বলতেছে স্যার আমি কি করবো? আসি গিয়ে সালাম দিলাম। 3 বার দিবা সালাম। কয়বার? কারণ যখন আপনি যাবেন কারোর সাথে দেখা করতে, কয়বার সালাম দিবেন? প্রথমবার না নিলে দ্বিতীয়বার, দ্বিতীয়বার না নিলে তৃতীয়বার। কারণ ঘরে ঢুকতে হলে কয়বার সালাম? 3 বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জবাব আসলো, আবার সালাম দেন। গিয়ে আগে ঘরে এরকম করে উকি দিবেন না, কেউ নাই। রাসূল বলছেন এরকম যারা উকি দেয় তাদের চোখ কানা করে দিবেন। আপনি ঘরের ভিতরে তাকাতে পারবেন না, আপনি ঘরের দরজার আড়াল হয়ে দাঁড়াবেন যাতে ভিতরে না দেখা যায়। ইসলাম কত কার্টেসিয়াস, কত সুন্দর, ডিসেন্ট। রাসূল বলছেন যে কারো ঘরে ঢুকতে হলে অনুমতি নিতে হবে, সালাম দিতে হবে। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আমার মায়ের ঘরে ঢুকতে কি অনুমতি লাগবে? বলছে হ্যাঁ লাগবে। বলছে আমার মা আমাকে পেটে ধারণ করেছেন। রাসূল বললেন না তুরিদু আন তারা উম্মাকা উরিয়ানা, ডু ইউ ওয়ান্ট টু সি ইওর মামি নুড? তুমি কি তোমার মা উলঙ্গ দেখতে চাও নাকি? দেখতে না চাইলে মায়ের ঘরে ঢুকতে অনুমতি নিবা। ইসলামের অনুমতি হলো নক করা। একসাথে কয়টা? 3টা। মনে রাখবেন জিনেরা একবার নক করে, বাস 3বার নক করবে না জিনেরা কখনো। এই জন্য কখনো একবার নক করে খুলবেন না। নকের সিস্টেমটা হলো মোমেনের একসাথে 3টা। একসাথে কয়টা? 3টা। সালাম দিবেন, সালাম দিয়ে অনুমতি চাইবেন, মে আই কাম ইন, আমি কি আসতে পারি? যদি কয় না, ফারজিউ ইরজিউ, যদি বলে তুমি ফিরে যাও, ইরজিউ তুমি ফিরে যাও, যালিকা আজকা লাকুম, এটাই তোমার জন্য শ্রেষ্ঠ। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন। কি সুন্দর সিস্টেম আমার আল্লাহ দান করেছেন। আমরা আল্লাহর সিস্টেম মানতে রাজি আছি তো? রাজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে বলছিলাম দুবাইয়ের লোক, তো ওরা ডাকছে 3 জন একসাথে বসে আছে, গিয়ে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওরা খুব খেপতেছে, মানে আরেকবার দাও সালাম, আবার দিছে সালাম, কথা বলে আবার দাও, আবার দিছে, কয় শুধু সালাম দিয়ে আসো আর কিছু মনে যাও। দুবাই থেকে সালাম দিয়ে এসে আমরা বাস, ঘুষ বন্ধ। ঘুষ কি বন্ধ? যে কোনো অফিসে পুলিশ ঘুষ চাপ। কয়েকদিন আগে ঢাকাতে এক রিক্সাওয়ালা থেকে ঘুষ চাইছে, রিক্সাওয়ালা 15টা মিলে পুলিশের কিনেছে বেলা। তবে পুলিশদের পরে স্নান করবে, এই যে রাতে দাঁড়িয়ে ডিউটি করে কারা এদেরকে একটু বকশিশ দিবে, একটু নাস্তা খাওয়া দিবে। কত কষ্টের কাজ আপনি চিন্তা করেন তো। এই শীতের রাতে দাঁড়িয়ে অনেক ভালো পুলিশ আছে না নাই? আল্লাহ আমাদের পুলিশ ভাইদেরকে সবাইকে ভালো করে দিন। হ্যাঁ, সিকিউরিটি আসছে, এদেরকে আদর করবেন। এরা খুব কষ্টে থাকে, বিগত 7 বছর এদের কোনো শান্তি ছিল না, এদেরকে কুত্তার মতো ব্যবহার করছে। বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশ মরছে কিনা এদের ব্যাপারে কেউ কথা কয় না। এদের তো দোষ নাই, এদেরকে বলির পাঠা বানানো হয়েছে। এদের খোঁজ নেবেন আপনারা। আমি বলেছি এখন আমাদের কথা শুনলে আলহামদুলিল্লাহ, না শুনলে আলহামদুলিল্লাহ। ডক্টর ইউনূস সাহেবকে বলে দিছি, হ্যাঁ যেগুলো বাড়াবাড়ি করেছে ওগুলো আর আসতে পারবে না। নিজেরাই চুরি করে ভাবছে, কারণ যেখানে মানুষ পাবে পিটাবে,
থানায় নিয়ে অবৈধভাবে পিটিয়েছে, এরকম পুলিশ আছে না নাই? অবৈধভাবে পয়সা খেয়েছে এরকম পুলিশ যারা হয়েছে তারা এখন চাকরিতে জয়েন করেনি। কারণ যে কোনো ভাবে যদি মানুষ চিনে ফেলে তার পিঠের চামড়া উঠে যাবে। সাভারে এক বড় অফিসার খুন করেছে, তার এসপি পদে চাকরি হয়ে গেছে এই ইউনুস মিয়ার আমলে। সাথে সাথে আমাদের চৌকস ছেলেরা চারিদিক থেকে তার পোস্ট পাঠিয়েছে যে এই লোক সাভারে অসংখ্য লোককে খুন করেছে। ওটা ভাগছে, এয়ারপোর্ট থেকে পুলিশ তারা অ্যারেস্ট করেছে, এখন লোকারে আছে। কোন খুনিকে আল্লাহ ছেড়ে দিবেন না, কারণ সূরা সিজদার 22 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নালিল মুজরিমিনা মুনতাকিমুন, সব পাপিষ্ঠদের প্রতিশোধ নেবেন কে? আল্লাহ নেবেন। এজন্য আমরা টেনশন করার দরকার নাই, আমরা শুধু পাপ মুক্ততাও থাকবো, আমাদেরকে সব বিপদ থেকে হেফাজত করবেন কে? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো, বিবির হক আদায় করবো তো, বিবির সাথে ভালো ব্যবহার করা সুন্নত না নফল? কিনা ফরজ? কি বলেন? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর হুকুম সুন্নত না নফল? ফরজ। কোন নবী বিবিকে তুই কাম করে না কেন? দুইজন নবীর বিবি ছিলেন কাফের। সূরা তাহরিমে আল্লাহ বলছেন সালেহ, সাইয়েদনা লূত এবং নূহ আলাইহিস সালাম দুইজনের মত ছিল কাফের, কিন্তু দুইজনের সাথে তিনি কখনো তিনারা খারাপ ব্যবহার করেন নাই। আবার ফেরাউনের স্ত্রী ছিল মুমিনা, ফেরাউনের জন্য কখনো তিনি বদদুয়া করেন নাই, বারবার ফেরাউনের জন্য হেদায়েত চেয়ে কার কাছে কেঁদেছেন। এটাই হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। সূরা রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমিন আয়াতিহি আন খালাকাকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মুওয়াদ্দাতান ওয়া রাহমাহ। আমার নিদর্শন হলো তোমাদেরকে জোড়ায় জোড়ায় আমি সৃষ্টি করেছি, তোমরা বিবির কাছে শান্তি পাবা, আর বিবির জন্য এক চোখে রাখবা রহমত, আর এক চোখে ভালোবাসা। এক চোখে রহমত, আর এক চোখে কি ভালোবাসা। কারাই? আল্লাহ রায়। এই জন্য বিবির সাথে কখনো দুর্ব্যবহার আমরা করবো না। বিবির প্রশংসা করতেন রাহমাতাল লিল। নিজের বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে তাহেরা বলে ডাকতেন, আর বলতেন ও তাহেরা শুনেন, আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আপনার চেয়ে কোনো ভালো মহিলা নাই। সুবহানাল্লাহ বলবেন। এই যে ঘুম আসতেছে, এটা বালিশ দিয়ে দেন। আরে জোয়ান মানুষ কি করবেন? আর আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রশংসা করবেন তো, বিবির কখনো দোষ ধরবেন না। এটা হয় নাই, এটা হয় নাই, এটা করো নাই, সেটা করো নাই, লবণ কম হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, তুমি করতে পারো না মূর্খ। যুদ্ধের ময়দান থেকে এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, তিরমিজির হাদিস বলছি, এসে বলছেন আয়েশা ঘরে কোনো খাবার আছে? আয়েশাকে কি বলতেন? লালমণি। কি বলতেন? হুমায়রা। লালমণি ডাকতেন, লালমণি। কি মণি? লালমণি। ইয়া হুমায়রা, কোনো খাওয়া আছে? মা আয়েশা বলছেন নাই, আমি রাঁধছি। আর কোনো জবাব নাই। একটু পরে ঘুরে এসে দেখে গর্দান থেকে তলোয়ার নামায়া সেই তলোয়ার দিয়ে তরকারি করছে রাহমাতাল লিল। মা আয়েশা কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এত ভালোবাসেন। রাসূল বললেন তোমার কাজে আমি একটু সহযোগিতা করছি। মসজিদ থেকে এসে হাতে ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দিতেন তিনি, নিজের কাপড় নিজেই ধুইতেন, নিজের কাপড় নিজেই সেলাই করতেন। কোন ভিক্ষুক এসে যা চাইতেন তাকে তাই দিতেন। কথাটা বুঝেন নাই? ভিক্ষুক যা চাইতো তাই দিতেন। এক ভিক্ষুক এসে বলছে হুজুর আমার একটা উট দেন। কি দেন? আপনাদের কাছে মুরগি চাইলে তো বিক্রি করে দৌড়ে এলাকা ছাড়া করবেন। তোর এত বড় সাহস, মুরগি চাস আমাদের কাছে। আয়েশা বলছে হুজুর একটা উট দেন। কত উটের ছাও দেবো? হে ভিক্ষুক করছিস না উট দেন মানে কনা ছাও দেবো, কয়না উট দেন। এখন ভিক্ষুক মন খারাপ, কত মন খারাপ কেন? কয় আপনি কইছেন ছাও দেবো। রাসূল বলছেন প্রত্যেকটা উটই তো কোনো না কোনো উটের ছাও। যেমন উনি বড় হয়ে গেছেন, ওনার আব্বা আম্মা আছে না নাই? উনিও তো কারো ছেলে, ঠিক না? কি সুন্দর মজাক করতেন রাহমাতাল লিল। ওই ভিক্ষুককে বললো যাও আমার জামাত ওসমানকে গিয়ে বলো তোমার যেন একটা তাজা উট দেয়। ভিক্ষুক গিয়ে বলছে, ভিক্ষুক গিয়ে দেখে ওসমান পিঁপড়ার গায়ে থাবড় মেরে গম উঠায় নিচ্ছে। ভিক্ষুক কয় জীবনে এত বড় কিপটা তো দেখিনি। হুজুর আমার কার কাছে পাঠাইছে? কয় যাও আগে সালাম দাও। এবার গিয়ে দেখে বাতাস তুলা উড়িয়ে নিচ্ছে, উনি দৌড়ায় দৌড়ায় ধরতেছে। গিয়ে কয় হুজুর আমারে কিছু টাকা দেন, এনে দিয়ে আসি আমি। রাসূল বলেন আলাইহিস সালামি, আমার সালাম দাও। এবার গিয়ে বলছেন সাল্লাম আলাইকা মুহাম্মদ সাল্লাল্লাহু, আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিয়েছেন। ইসলামের নীতিটা কত সুন্দর। ইসলাম যেখানে নাই, নেতারা শুধু সালাম পাওয়ার জন্য বসে থাকে, ঠিক না বেটি? এই তুই সালাম দিলি না, তুই দেখে সালাম, তুই অমুকের পোলা না, তুই সালাম দিলি না মূর্খ। করছে না? অসাধারণ করছে। এই সালাম দিল না কেন দেখো, পিটাইছে। উনিও পিঠা খাওয়ানোর জন্য রেডি হও। রাসূল বলছেন আগে যে সালাম দেয় সে আল্লাহর প্রিয় হয়, আগে যে সালাম দেয় সে অহংকার মুক্ত হয়, আগে যে সালাম দেয় সে জান্নাতের মালিক হয়ে যায়। 4টা কাজ। কয়টা? ইফশাউস সালাম, আতিমুত তুআম, সাল্লু ফিল লাইলি ওয়ান নাস নিয়াম, তাসিলুল আরহাম, তাদখুলুল জান্নাতা বিসালাম।
রাসূল বলছেন যাকে চিনো চিনো না সালাম দাও, মানুষকে খাওয়াও, নিজে খাও কম, মানুষকে খাওয়াও। তাসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। মানুষ যখন ঘুমায় তখন নামাজে দাঁড়াও, আল্লাহর জান্নাতে শান্তির সাথে ঢুকে যাও। এই চারটা কাজ যে করবে জান্নাতে ঢুকে পড়বে সে। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এই জন্য প্রশংসা করবো কার? প্রশংসা আছে যেখানে নিয়ামত বেশি সেখানে। বাংলাদেশের লক্ষ কোটি মানুষ আল্লাহর প্রশংসা করে, এমনকি বিপদে পড়লে হিন্দুরাও কারে ডাকে, আল্লাহর ডাকে। তখন আর ভগবান কয় না, তখন কয় না দুর্গা আমার উদ্ধার কর, তখন দুর্গার গোষ্ঠী নিজেরাই মুক্তি বানায়, নিজেরা পাড়ায়। এজন্য নজরুল বলেছে ভগবান বুকে মারি পদচিহ্ন। মোল্লারা কয় নজরুল কাফের, নজরুল কয় তোরা কাফের। আমি তো বেশি কিছু বলিনি। ওরা যখন পানিতে দেবতাকে চুবায় পানা দেয় কিনা, কথা বল না কেন, ওটার উপরে উঠে কিনা, তো ওদের ভগবানের বুকে তো ওরা কি দিল? পদচিহ্ন। আল্লাহ নজরুলকে মাফ করে দেয়। কি সুন্দর কবি, ঠাকুরাও কবি, নজরুলও কবি। ঠাকুরা শুধু আমাদেরকে জাহান্নামের দিকে টেনে দিত। আমার পরানো যাহা চায়, আল্লাহ বলছেন যে মনের চাওয়া অনুযায়ী চলে সে জাহান্নামী। আম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে আল্লাহর উপস্থিতি ভয় করে, মন যেটা চায় সেটা করে না, আমার জান্নাত তার বাড়ি হয়ে যায়। কার কথা? কার কথা? আমি এগুলোকে মুসলমান বানাইছিলাম, আমার বিরুদ্ধে তখন মামলাও হয়েছে। আল্লাহর ইচ্ছায় যাহা হয় আমি তাই তাই গো, আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো, আল্লাহর ইচ্ছায় যাহা হয়। কার ইচ্ছায়? প্রশংসা করবো কার? বড় সুন্দর ভেজাল যখন লাগলো জাতীয় সঙ্গীত নিয়ে, ইউনূস সাহেব বললেন সূরা ফাতিহা জাতীয় সঙ্গীত করবেন। বেটা খুব কৌশলী, আর কোনো কথা নাই, ওই কথা কেন পেছন করে দিস। ক্ষমতায় বসে প্রথম বলেছে যে তাফসীর মাহফিলে কোনো অনুমতি লাগবে না, আল্লাহ তাকে বিজয় দান করুন। এখনো সেটাই আছে তো? আছে তো? আচ্ছা, সূরা ফাতিহা যদি জাতীয় সঙ্গীত হয় হিন্দুদের কোনো অসুবিধা হওয়া কথা না। দেখেন বাংলা কি হয়। অনন্ত সীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চিরমহান তোমারই অন্তরে জামি। ধুলোকে ভুলোকে সবারে ছাড়িয়া তোমারই চরণে পড়ি লুটাইয়া, তোমারই সকাশে যাচি হে শপথি, তোমারই করুণা কামি। অনন্ত সীম প্রেমময় তুমি, ঠিক না? একজন চিরস্থায়ী, তিনি কে? একজন চিরঞ্জীব, কখনো তিনি মরে না, কখনো মরবে না, তার তন্দ্রা নাই নিদ্রা নাই। তিনার নাম কি? আল্লাহ। ওদের দেবতাও মরা, ওরাও মরা। ওদের দেবতাও কথা বলতে পারে না, ওরাও পারে। নীরবতা পালন করিতে হইবে 1 মিনিট। ভূত সবগুলো কি? ভূত ভূত। আর আমরা যেখানে যাই দোয়া আছে না নাই? ঘুম থেকে উঠলাম আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বাথরুম থেকে আসলাম আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাযী আযহাবা আনিল আযা ওয়া ফানি। কষ্ট দূর করে যিনি আমাকে শান্তি দিলেন তার প্রশংসা। ভাত খেলাম আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন যারা আলহামদুলিল্লাহ পড়ে তাদের খাওয়ার কোনো হিসাব আমি নেই না। এত নিয়ামত দিলেন, এত কিছু খেলাম, শুধু বলতে হবে কি? আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে শরীরটাকে ভালো রেখে দেন কে? আর যারা আলহামদুলিল্লাহ বলে না, এদের জিহ্বার ঠিক ঠিকানা থাকে না। ওই যে নেতা উঠছে, বড় নেতার জন্য দোয়া করেন, আল্লাহ বড় নেতাকে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিন। দোয়া করছে না? 15ই আগস্টে দোয়ার জন্য হুজুর একটা নিয়ে আসছে, আল্লাহ 15ই আগস্টের খুনিদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও। ওরা কয় আমিন। আমিন কে আবার হুজুর দিছে একদিকে দৌড়, হেরা দিছে আরেকদিকে দৌড়। কই লিখিত? আরেক নেতাকে আনছে, নেতা সাহেব আগামীকাল তো ঈদুল আজহা, একটু ঘোষণা দেন। ভাইরা আগামীকাল সকাল 10টা ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। কত বড় ছাগল এক একটা, বুঝেন? মানুষের তো কয় মাশাআল্লাহ, যা নেতা পাইছি মোটামুটি নামাজে আর যাওয়া লাগবো না, জানাজা হইবে ভালো। এই জন্য প্রশংসা করতে হবে কার? আল্লাহ প্রশংসা করবেন। কি তেলাওয়াত করছে ওই যে পদ্মা সেতু উদ্বোধনের সময়, করতে ছাগল একটা ধরে আছে। এগুলো কোরআন পড়ছে না, কোরআনের কোনো মানি করছে। আল্লাহ আমাদের দেশটাকে আপনি হেফাজত করেন। ঠাট্টা করেছে কোরআন নেই, আমাদের ফুরকানিয়ার কোরআন মনে হচ্ছে ভালো তেলাওয়াত করে, ঠিক কিনা? কোথেকে একটা ধরে নিয়েছে, কি পড়ছে ওই শয়তান, ও নিজেও বুঝে না। হাজার হাজার এখন বাংলাদেশ সারা পৃথিবীতে কোরআনের শ্রেষ্ঠ, ঠিক না? ঠিক। বিগত 20 বছর দুনিয়ার পুরস্কার আছে কোন দেশ? বাংলাদেশ।
আমার 7 বছরের ছেলে কোরআনে হাফেজ। আমি নিয়েছি একটা ইন্টারভিউ, এক দোকানে গেছি, পিছিয়ে এসে কোলে বসে বললাম তুমি কেডা? মরেছি না আর মোরা আল্লাহ মই বরিশাল গনে আইসি বলছে। আমি ধরছি কিনা কয় মই 30 পারা কোরআন মুখস্থ করে ভালো আছে। বয়স কত? 7 বছর। কহ ইদা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। ফের পড়ছে কাফিদাতুর রাফিয়া ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা অবস্থাতিল জিবালু বাসসা। আমি পড়ছি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। হে পড়ছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়াল আজিজুল গফুর। আমি পড়ছি অন্নান্নি যা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। তারপরে থেকে এই ছোট্ট ছেলে 7 বছরের 7-8টা ধরছি, সবগুলো পটপট করে পড়ছি। আলহামদুলিল্লাহ বলবেন। কি ট্যালেন্টেড আমাদের বাচ্চারা! একটা কেউ স্কুলে দিয়েন না, 7 বছর সাজিয়ে দেয়। এখন স্কুলের ক্লাস 8-এর পোলাপান বিড়ি খায়, ঠিক কিনা? আর কলেজে গেলে তার উপায় নাই, ছেলে মেয়ে একসাথে হাত ধরে হাঁটে। বললাম কে গো? আমার গার্লফ্রেন্ড। তুই লুচ্চা, তুই চরিত্রহীন। যে ছেলে ওর বিয়ের আগে মেয়ে বন্ধু পাতায়, ওর চরিত্রের ঠিক নাই। যে মেয়ে ছেলে বন্ধু পাতায়, ওর চরিত্রের ঠিক নাই। এই জন্য বাচ্চাদেরকে নামাজের আন্ডারে আনবেন, চরিত্র ভালো করে দিবেন কে? নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত প্রশংসা কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সবচেয়ে বেশি দয়ালু কে? রহমানিদ দুনিয়া রহিম লিল আখিরাহ। বিদায় নেই, ওটা ধরে গেল বদদোয়া দেব, ওটা ধরে বসে থাকবা সেখানে। হ্যাঁ, অনেকের তো মেশিন ঢিলা। হ্যাঁ, ভালো করে খাওয়া দাওয়া করবা, সিম্পল খাবা, বেশি হাঁটবা, বেশি শরীরটা ভালো থাকবে। তোপমাই খাবা। 20-40-এর পরে পুরুষের প্রস্টেট প্রেসারের থলিটা বড় হয়ে যায়, এটা কমন রোগ। পেশাব ক্লিয়ার হয় না। কি খাবেন? তোকমা চিনেন? তোকমা, ওই যে কালো দানা, কি কোন আপনার এই তোকমাইটা খাবেন। রাতে ভিজিয়ে রাখবেন, আর নইলে মুখে দিয়ে পানি দিয়ে গিলে ফেলবেন। এটা 1 মাস খান, দেখবেন আপনার প্রস্টেটটা সংকুচিত হয়ে গেছে, আপনি যুবক থাকবেন, একদম টনটনা থাকবেন। এটা খুব কঠিন রোগ, কিন্তু খুব কঠিন, প্রচন্ড যন্ত্রণা হয়। প্রস্টেট বড় হয়ে গেলে ক্ষতি হবে আপনার অনেক। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আর পেশাব আসলে কখনো আটকিয়ে রাখবেন না, রাসূলের সুন্নাহ। রাসূল বলছেন নামাজেও যদি পেশাব আসে, তাড়াতাড়ি গিয়ে আগে পেশাব করে আসো, তারপরে নামাজ পড়ো। ইসলাম অত্যন্ত সতর্ক এসব ব্যাপারে। এই জন্য ইমামের পিছনে কোনো মুরুখ করে দাঁড় করাবেন না। ইমামের পিছনে এমন একজন থাকবে যাতে ইমামের পরে তিনি নামাজ পড়াইতে পারেন। ইমামের যখনই ব্যাগ হবে, এমনি হাত বাড়ায় তিনি ওকে সামনে এনে তিনি চলে যাবেন বাহিরে, গিয়ে সুন্দর করে বাথরুম টাথরুম করে তারপরে এসে আবার বাকি নামাজ কমপ্লিট করবে। ইসলামটি কত সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যোহরের নামাজ 2 রাকাত পড়াইছে। কয় রাকাত? 2 রাকাত পড়াইছে। সাহাবায়ে কেরাম মনে করছে আজকে থেকে যোহর বোধহয় 2 রাকাত। কেউ কথা কয় না, কারণ রাসূল যেটা করেন সেটাই শরীয়ত। সেটা কি শরীয়ত? অনেকক্ষণ পরে একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, যোহর কি আজকে 2 রাকাত হয়ে গেল? কয় কেন? আপনি তো 2 রাকাত পড়াইছেন। আমি তো ভুলে গেছি। উঠো, আবার 2 রাকাত পড়ো। সাল্লে রাকাতাইন, এই হাদিস থেকে মুফাসসিরিনে কেরাম নিয়েছেন। আপনার 2 রাকাত পড়েছেন, যদি পেশাবে ধরে পেশাব করে এসে বাকি 2 রাকাত পড়েন, কোনো অসুবিধা। আর অনেক মুফাসসিরিনে কেরাম বলেছেন, আপনি বাথরুমে গেলেন, গিয়ে যদি মধ্যখানে কথা বলেন তাহলে 4 রাকাতই পড়তে হবে। আর যদি কথা না বলেন, চুপ থাকেন, তাহলে নামাজের ভিতরেই থাকতে হবে। সুবহানাল্লাহ। যেমন মসজিদে গিয়ে যদি কথা না বলেন, আপনার আমলনামায় কিসের সওয়াব উঠবে? নামাজের সওয়াব উঠবে। আর যদি হাবিজাবি কথা বলেন, ওগুলো গুনাহ হবে আপনার, নামাজের সওয়াব আর হলো না। এই জন্য দেখবেন মসজিদে লেখে রাখে দুনিয়াবি কথাবার্তা বলা হারাম। এই কথাটাই হারাম। দুনিয়া চালাবেন মসজিদ দিয়ে, যেমন দোয়া আছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। তাহলে তো এই দোয়া করা যাবে না। আপনি যেটা লেখা দরকার ছিল যে বাজে কথা বাহিরেও হারাম, ভিতরেও হারাম। বাজে কথা, বেফাস কথা, বেমানান কথা, কারো গীবত করা, কারো দোষ চর্চা করা। আমরা তো এখন ইন্টারনেটে মাশাআল্লাহ যার বিরুদ্ধে যা পারি দেখছি। আল্লাহকে ভয় করেন। কারো বিরুদ্ধে যখন লিখবেন, আপনি জেনে নেন সেই লোকটার মধ্যে এই দোষ যদি থাকেও, আপনি লিখলেন, সে পছন্দ করলো না, এটাই গীবত। এটাই কি গীবত। আপনি আপনার সওয়াবগুলো তার দিয়ে দিলেন। আর যদি আপনি তার বিরুদ্ধে লিখেছেন, সেটা করেই নাই, মিথ্যা তহমত দিলেন। আলহামদুলিল্লাহ রাব্বিল। এবার রহমানের ব্যাখ্যাটা দিয়ে ইনশাআল্লাহ শেষের দিকে যাব। রহমতের জায়গা হলো 4টা। কয়টা? 4টা। আর রহমান, আর রহমান আল্লামাল কোরআন, খলাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। রহমতের প্রথম জায়গা হলো কোরআন। কোরআন পড়বো, রহমত নাজিল করবেন কে? 2 নম্বর জায়গা হলো রাহমাতাল লিল আলামিন, খালাকাল ইনসান। মানুষের মধ্যে প্রথম তিনাকে আল্লাহ সৃষ্টি করলেন। আর রহমান আল্লামাল কোরআন, খলাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। এরপরে পিতামাতাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। পিতামাতা থেকে আমরা দুনিয়ায় আসলাম, ঠিক না বেটি? মা আমাদেরকে ভাষা শিক্ষা দিয়েছেন, এই জন্য বায়ান এনেছেন, আল্লামাহুল বায়ান। 3 নম্বর রহমত হলো মা। 3 নম্বর রহমত কে? মা। 4 নম্বর রহমত হলো বাবা।
এই দুই পিতা মাতাকে যারা রহম করবে না, আল্লাহ তাদেরকে রহম করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 5টা কাজ করো পিতা মাতার জন্য। প্রথম, তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাবা না। 2 নাম্বার, তাদেরকে উফ বলবা না, নিজেও উফ করে এরকম জায়গায় নিবা না। 3 নাম্বার, লা তানহারহুমা, ঝিটকি দিয়ে কথা বলবা না। 4 নাম্বার, ওয়াকফির লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ, যদি আল্লাহর রহমত পেতে চাও পিতা মাতার জন্য রহমতের ডানা বিছিয়ে দাও। 5 নম্বরে দোয়া করো রাব্বির হামহুমা, পড়ে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনারা তো আমার কথা ছাড়াই উঠে যাচ্ছেন, এটা অত্যন্ত বেয়াদবি। হ্যাঁ, কে রে? আসলে অনেক রাত হয়ে গেছে, এই জন্যই আপনাদের কষ্ট হচ্ছে। আপনারা এই প্রতিষ্ঠানটাকে বাঁচাবেন। কাকে আসবে? ও, আমাদের পীর সাহেব হুজুর এসেছেন, আব্দুল সত্তার সিদ্দিকী হাফিজাহুল্লাহ, উনি এসেছেন ইনশাআল্লাহ। ওনাদের অনেক অবদান, এই ফুরফুরা এরা অনেক আগ থেকে ইসলামের কাজ করছে এই সমাজে, ঠিক কিনা? পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হুজুর কথা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির। দুনিয়ার জন্য রহমান, দুনিয়ার জন্য কি? রহমান। আল্লাহর রহমত কাফের, বেঈমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার উপর আছে না নাই? কিন্তু আখিরাতে রাহিম। আল্লাহ বলবেন আমতাদুরি আমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপিষ্ঠরা আলাদা হও, আলাদা হও, ঘুষখোর আলাদা হও, দেশচোর আলাদা হও, মানুষের সম্পদ চোর আলাদা হও, খুনি সব আলাদা হয়ে যাবে। কোন দিন? কোন দিন? কিয়ামতের দিন। আমতাদুরি আমা আইয়ুহাল মুজরিমুন, সেই দিন সবাই আলাদা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নেককারদের থেকে বদকারদেরকে আলাদা করবেন। আমরা যেন দুনিয়াতে আল্লাহর রহমতের ভিতরে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। পিতামাতার প্রতি ইহসান করবেন তো? পিতামাতার পায়ে এই শীতকালে সরিষার তেল রেখে দিবেন, পা ধোয়া দিবেন, মাথায় পায়ের তালুতে তেল মালিশ করে দিবেন। বিরক্ত হবেন না, কারণ আপনি যখন শিশু ছিলেন এই পিতামাতায় আপনার শরীরে তেল রেখে দিত, ঠিক না বেটি? তোমারই জন্য মন কাঁদে, আঁখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে। তোমারই জন্য মন কাঁদে, আঁখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে। সাহারা সমতৃষায় বুকেতে, দহনে পুড়ে মরি হাজারে দুঃখেতে, শুধু তুমি নাই আমি কাঁদি, আঁখি কাঁদে, ভুবন কাঁদে, তোমারই জন্য মন কাঁদে, আঁখি কাঁদে, ভুবন কাঁদে। আল্লাহ কবুল করুক। রাসূলের জন্য আমাদের মন যেন কাঁদে, আমরা যেন রাসূলের সুপারিশ পেতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। আমরা রাসূলের যেন নেতৃত্ব মানতে পারি, রাসূল ছাড়া কোন নেতা আমরা মানি না। রাজি আছেন তো? কত পান্ডা নেতার দেশ হয়েছে এখন, নামাজ নাই, রোজা নাই, এসব নেতার পিছনে আমরা নাই। যারা কোরআন হাদিস পড়ে না, এগুলোকে মানা হারাম। এসব নেতাগুলো নেতা হওয়ার কোনো যোগ্যতাই তাদের নাই, ঠিক না বেটি? একজন নেতা দুনিয়াতে, তিনার নাম কি? তোমার নেতা, আমার নেতা, তোমার নেতা, আমার নেতা, সব নেতার সেরা নেতা, যিনি কোনোদিন কারো কর্মী হন নাই, কোনোদিন কাউকে গালি দেন নাই, কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, কোনোদিন পায়ের উপরে পা দিয়ে বসেন নাই, কোনোদিন কারো হক নষ্ট করেন নাই। তার নাম হলো রাহমাতাল লিল। কি করবেন? কি করবেন? কতক্ষণ হয়েছে? কোন হুজুর এত লম্বা আলোচনা করে এখন বাংলাদেশ? যেগুলো আমার ঠ্যাঙের বয়সটা, এগুলো আধা ঘন্টা 1 ঘন্টা আলোচনা করে রেখে দেয়। আপনারা কেন এইভাবে জুলুমের মধ্যে লাগালেন আমাকে? আর মানুষ উঠলো কেন? মানুষের তো কষ্ট হচ্ছে, উঠবেই। আপনাদের কোনো শৃঙ্খলা নাই। পীর সাহেব কি করবে এসে? আচ্ছা আমাকে ছাড়েন, আপনারা বসেন, একটু পরে আপনাদের খিচুড়ি আসবে, খেয়ে আপনারা বিদায় দেন। আসসালাম।